আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। মৎস্য অধিদপ্তরে চাকরির একটি বিশাল নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নোটিশটি 9 ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত হয়েছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে। প্রথমে আমি যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 135 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ক্যাশিয়ার গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 4 জন এখানে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন হতে হবে। 6 নম্বর হচ্ছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 6 জন এখানে নিয়োগ দেওয়া হবে। ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 126 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স 18 থেকে 32-এর ভিতরে থাকা লাগবে 1/2/2026 এই তারিখ অনুযায়ী। তো আপনাদেরকে এখানে আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমেই করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dof.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 18/2/2026 সকাল 10টা হতে 15/3/2026 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইনে আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই সাবমিট করার পূর্বে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সবগুলো সঠিক আছে কিনা একটু যাচাই করে নিয়ে তারপরে সাবমিট করবেন। তো সাবমিট করা হয়ে গেলে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো আপনাদের সাবমিট করার পূর্বে আপনাদের ছবির প্রয়োজন পড়বে এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে। তো এগুলো আপনারা খুব সহজেই নিজেরা তৈরি করে নিতে পারবেন। আর যদি তৈরি করতে না পারেন, এটা অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে সেটা দেখে নিতে পারেন। তো এরপরে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো প্রথম SMSটা করার জন্য DOF সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় SMSটা করার জন্য আবার DOF লিখবেন, তারপরে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তো এরপরে রিপ্লাই হিসেবে যদি আসে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর DOF অ্যাপ্লিকেশন ফর পোস্ট, এরকম যদি চলে আসে তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো এরপরে আপনারা এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। আর আপনারা ফর্মটা পূরণ করার সময় একটা নাম্বার চাইবে, সেখানে যে কোনো একটা নাম্বার দিলেই চলবে, বাট যে নাম্বারটা দিবেন সেটা অবশ্যই আপনারা একটা সচল নাম্বার দিবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।